বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটি নিউ ট্রেন্ডিং ফটো এডিটিং। তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি কি টপিক নিয়ে ভিডিও বানাতে চলেছি। তো চলো বেশি কিছু না বলে ভিডিওটি স্টার্ট করি। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি আমি এখানে যতগুলো ব্যাকগ্রাউন্ড পিএনজি যত কিছু স্মোক পিএনজি বা যত কিছু আমি ইউজ করবো, ঠিক আছে। তো সব আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিওর নিচে। তো সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো ডাউনলোড করে নিই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এডিটিংটি শিখে নাও, ঠিক আছে। তো এডিটিংটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবে, আর আমার চ্যানেলটি যদি নিউ হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো ভিডিওটি স্টার্ট করি। তোমরাকে বলে দিয়েছি আমি এইভাবে একটি ফটো করে নিয়েছি ক্লিক। তো তোমরা এইভাবে একটি ফটো করে নেবে ক্লিক, ঠিক আছে। সো ফটোটি ক্লিক করে নিয়েছি, দেখে নাও কীভাবে পজিতে। তো এইভাবে পজিতে একটু ফটো ক্লিক করে নিয়েছি। তো এবার চলো দেখাই। তো এবার ফটোটিকে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করবো। তো ব্যাকগ্রাউন্ড কীভাবে ইরেজ করতে হয় সেটা তো তোমরা জানোই। ফটোরুম অ্যাপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড আমি ইরেজ করি। তো তোমরা ফটোরুম অ্যাপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটি ইরেজ করে নেবে। সো এখানে দেখে নাও এইভাবে আমি ব্যাকগ্রাউন্ডটি ইরেজ করে নিয়েছি। তো তোমরাও ইরেজ করে নেবে। এইচডি ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নিয়েছি। তো দেখে নাও হয়ে গেছে ইরেজ। তো এখানে বলে দিই এভাবে একটি ব্যাকগ্রাউন্ড আর এভাবে একটি স্মোক পিএনজি আমি তোমরাকে দিয়ে দেবো, ঠিক আছে। তো এই দুটি তোমরাকে আমার ভিডিওর নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে হবে। তো তোমরা ডাউনলোড করে নেবে। তো এভাবে একটি ব্যাকগ্রাউন্ড আর এভাবে একটি স্মোক, তো দুটি ডাউনলোড করে নাও, ঠিক আছে। তো ডাউনলোড করে নেওয়ার পরে এভাবে দেখো ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে শেয়ার বাটন ক্লিক করে আমরা পিকসআর্টে শেয়ার করে নেবো, ঠিক আছে। তো তোমরা পিকসআর্ট অ্যাপটি প্লে স্টোর থেকে পেয়ে যাবে। তো ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো আমি এখানে শেয়ার করে নিচ্ছি। সো দেখো ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে বলে দিই এখানে অ্যাড ফটোতে যাবে। অ্যাড ফটোতে যাওয়ার পর আমরা ওই পিএনজিটি নিয়ে নেবো, ঠিক আছে। সো তো দেখে নাও আমরা এই পিএনজিটি নিয়ে নিয়েছি। তো এটিকে আমরা এডিট করে রেখেছিলাম, তোমরাকে দেখিয়েছিলাম, ঠিক আছে। তো এডিট করে নিয়ে এভাবে অ্যাড করে নেবো, ঠিক আছে। তো ভালোভাবে অ্যাডজাস্ট করে অ্যাড করে নেবে এইভাবে। তো আমি এভাবে অ্যাড করে নিয়েছি। তো দেখে নাও অ্যাড করে নেওয়ার পর এবার আবার অ্যাড ফটোতে ক্লিক করে ওই স্মোকটি নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো ওই স্মোক পিএনজিটি আমরা এইভাবে বড় করে নেবো, হালকা করে নিচে বসিয়ে নিয়ে আর ওপরের সাইডটা টেনে বড় করে নেবো, ঠিক আছে। তো দেখে নাও এভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এবার এখানে ডান বাটনে ক্লিক করে ডান করে নেবো। এটি খুব ইজি, ঠিক আছে। সো এবার এখানে বলে দিই এখানে জাস্ট এই যে টুলস অপশানে গিয়ে জাস্ট এখানে অ্যাডজাস্টে যাবো। অ্যাডজাস্টে যাওয়ার পরে এর হিলিংসটা একটু হালকা করে বাড়িয়ে নেবো, ঠিক আছে। সো এখানে 20 আশেপাশে রেখে নেবো। তো এখানে ইরেজের অপশানে ক্লিক করে জাস্ট এভাবে করে নিয়ে জাস্ট এভাবে বড় করে নেবো। সরি বলে গেলো। তো জাস্ট এখানে দেখে নাও এইভাবে ব্রাশটা সিলেক্ট করে নেবে ঠিকভাবে। সো ডান। এবার এখানে হাতটার কাছে হালকা করে নিয়ে নেবো, ঠিক আছে। তো এবার এখানে জামার এই সাইডগুলো সাইডে হালকা করে নিয়ে নেবো। সো দেখে নাও লুকটা অসাম লাগছে, ঠিক আছে। এবার এখানে ডান, দেন কালারটা হালকা করে অ্যাডজাস্ট করে নেবো এইভাবে। নেরোটিকে নিয়েছি, ঠিক আছে। তো এখানে জাস্ট ডান। সো দেখে নাও। তো এবার এখানে এটাকে ড্রতে যাওয়ার পর এই ফটোটিকে আমরা সেভ করে নেবো এখানে। সো এখানে ফটোটিকে আমরা সেভ করে নেবো। বলে দিয়েছি এখানে আমি এবার ফটোটিকে লাইট রুমে নিয়ে চলে এসেছি। তো লাইট রুমে নিয়ে আসার পরে এইভাবে দেখে নাও এইভাবে নিয়ে চলে জাস্ট হালকা করে রিটাচিং করবো, ঠিক আছে। তো দেখে নাও এইভাবে অ্যাডজাস্ট যাবে। তো দেখে নাও এভাবে অ্যাডজাস্ট করার পর এভাবে লুক পেয়ে যাবে, ঠিক আছে। সো এভাবে তোমরাও করে নেবে। তো আমি দেখে নাও এভাবে করে নিয়েছি, ঠিক আছে। সো দেখে নাও লাইট রুমে অ্যাডজাস্ট করার পর এভাবে লুক পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ। আর আমার চ্যানেলে যদি নিউ হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।